আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজকে আমাদের রোগলিপিকরণ সহজ ৭৩তম ক্লাস। রোগলিপিকরণ সহজ ৭৩তম ক্লাস। গতকাল আমরা ৭২তম ক্লাসে রোগলিপির যা নিয়ে আলোচনা করেছিলাম। ৭২তম ক্লাসে রোগলিপির যে আলোচনা করেছিলাম বইল, আপনাদের সেই বিষয়টি মনে আছে কিনা একটু লিখে জানান। রোগলিপিকরণ সহজ ৭২তম ক্লাসে যা আলোচনা করেছিলাম তা আপনাদের মনে আছে কিনা একটু আমাকে লিখে জানান। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগলিপিকরণ সহজ আজকে ৭৩তম ক্লাস, গতকাল ছিল ৭২তম ক্লাস। ৭২তম ক্লাসে রোগলিপির কী নিয়ে আলোচনা হয়েছিল একটু জানান। গতকাল রোগলিপিকরণ সহজ ৭২তম ক্লাসে কি বিষয় আলোচনা করা হয়েছিল? গতকাল রোগলিপিকরণ সহজ কি বিষয় আলোচনা হয়েছিল? কোন অঙ্গে? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন অঙ্গে? আজকে আমরা কালকের অসমাপ্ত আলোচনা আজকে আবার পুনরায় করার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, দেখি আপনারা কি জবাব দিচ্ছেন। একজন যারা এই মুহূর্তে যারা লাইভে আছেন বা লাইভে যারা আমার রেফারেটরি ক্লাসে অংশগ্রহণ করছেন, আপনাদের মধ্যে অনেকেই খুব দ্রুত রুব্রিক বের করতে পারছেন, অনেকের অনেক দেরি হয়ে যাচ্ছে। সব নিয়মকানুন জানার থাকার পরেও যারা দ্রুত বের করতে পারছেন না, এই ব্যাপারে যারা দ্রুত বের করতে পারছেন আপনারা একটু লিখে জানান। যারা দ্রুত বের করতে পারছে না তারা কেন বের করতে পারছে না, যদি আপনাদের জানা থাকে আমাকে একটু লিখে জানান। যারা দ্রুত বের করতে পারে, যারা দ্রুত রুব্রিক বের করতে পারেন তারা একটু লিখে জানান। যারা দ্রুত বের করতে পারছে না তারা কেন দ্রুত বের করতে পারছে না, এই ব্যাপারে আপনারা কি ভাবছেন এই ব্যাপারে কিছু পরামর্শ দেন, বা কি ভাবছেন কি কারণ হতে পারে। যদি আমি কারণটা বুঝতে পারি চেষ্টা করব সে কারণটি ছুটিয়ে দেওয়ার জন্য। কিন্তু দ্রুত রুব্রিক পেতে হবে, দ্রুত পেতে হবে, এর মধ্যে কোনো মাপ নাই। দ্রুত রুব্রিক বের করতে হবে। আপনারা একটু লিখে জানান যে যারা দ্রুত নিয়মকানুন সব জানে, রুব্রিকের সাব রুব্রিক জানে, মাইল মিটার জানে, চরিত্র জানে, কোথায় কি থাকে তাও জানে, রুব্রিকের অর্থ জানে, এই এত কিছু জানার পরও যারা দ্রুত বের করতে পারছে না, তাদের এই দ্রুত বের করতে না পারার পিছনে আপনাদের মতে কারণগুলো কি একটু পারলে আমাকে লিখে জানান। আপনাদের মতে কেন ওরা বের করতে পারছে না? ইংরেজি দুর্বলতার কারণে? এটা আমি মানি না। তারপরে বলেন শব্দের অর্থ জানে না, তাও মানি না। মাইল মিটার সম্পর্কে দক্ষতা না থাকা, এটা একটা নেওয়া যেতে পারে। রাবে মির্জা, এই কথাটা মোটামুটি মনের মধ্যে আসে, দেখতে পাচ্ছি, সুন্দর, আচ্ছা ঠিক আছে। রুব্রিক না জানা, রুব্রিকও জানা দরকার নেই, কিন্তু রুব্রিক সাব রুব্রিক বুঝে, মাইল মিটার বুঝে, চরিত্র বুঝে, সাইনবোর্ড বুঝে, কোথায় কি থাকে তাও জানে, প্র্যাকটিস নাই, এটা নেওয়া যায়।
এক নম্বরে মাইল মিটার বোঝে না, 2 নম্বরে প্র্যাকটিস নাই, এটাও নেওয়া যায়। আর কি বলেন তো, আর কি হতে পারে, আর কি হতে পারে? ঠিক রুব্রিক কি হবে বুঝে উঠতে পারছি না, ঠিক রুব্রিকটা কি হবে বুঝে উঠতে পারছেন না, এটাও না। এটাও যখন যে রুব্রিকটা বলা হয়, আমি সহজ রুব্রিক বলি, আমি কোনো কঠিন রুব্রিক বলি না। না বুঝার কারণে, না বুঝার কোনো কারণ নাই, এমন কোনো রুব্রিক আমি বলি না যেটা বুঝেন না। কি লেখছে, রূপটি কি বা শেষ কথাটি কি, রূপটি কি বা শেষ কথাটি কি, এগুলো অনেক সবাই জানেন। শেষ সমস্যাটি কি এবং শেষ কথা কি, এটাও সবাই জানেন, কিন্তু তারপরেও পাচ্ছেন না কেন? আপনাদের মতামত জানতে চাই, কেন পাচ্ছেন না? ওয়ালাইকুম সালাম ডাক্তার জাহাঙ্গীর, কলকাতা। এবার ডাক্তার বিলকিস আক্তার সুইটি, কিচ্ছু লেখছেন না কেন? ওয়ালাইকুম সালাম। কেন দ্রুত কি শিউলি, শিউলি, আচ্ছা এবার আপনাকে বলেন যে সাবরুব্রিক জানেন, মাইল মিটার জানেন, চরিত্র জানেন, গ্রেড জানেন, কোথায় কি থাকে তাও জানেন, রুব্রিকের 16টি স্তর তাও জানেন। সব জানার পরও কেন রুব্রিক পেতে এত দেরি হয়, আমার এই প্রশ্ন। আপনাদের জবাব ভালো পাচ্ছি না আমি। মাইল মিটারে দক্ষতা না থাকা, এটাও আমি মানি না, কিন্তু দক্ষতা বুঝি না। মাইল মিটারে দক্ষতা না হওয়ার কারণটা কি? মাইল মিটারে দক্ষ না হওয়ার কারণটা আমি জানতে চাই, কি কারণে, কেন? অনেকে বলছেন প্র্যাকটিস, এই প্র্যাকটিসের জন্য একা একা অনেকে প্র্যাকটিস করতে পারে না, অনেকে একা একা খাইতেও পারে না। তাহলে যদি প্র্যাকটিস করার জন্য লোক দরকার হয়, প্রয়োজনে লোক খুঁজে নেবেন, নিজের পয়সা খাওয়াবেন, নিজের পয়সায় খাওয়াবেন, কাছে বসে রেখা আরেক ডাক্তারকে বসে নিজে নিজে প্র্যাকটিস ওই ডাক্তারকে নিয়ে প্র্যাকটিস করবেন। এটা বলে দেওয়া দরকার নাই তো, বলে দিলে তো সবাই শুনে ফেলবে, গোপন কথা বলা যায়। আরেকজন ডাক্তার ডেকে আনবেন, এলে ভালো করে খাওয়াবেন, দুইজনে আলোচনা করতে থাকবেন। এটা বলা যায় না, এটা ওপেন বললে সমস্যা, এটা গোপন কথা গোপনে গোপনে বলবো। আমি কিন্তু আপনাদের ভালো জবাব পাচ্ছি না। পড়ালেখা করেন না, কেন করেন না? মার খাইতে হবে তাই তো? না, মার দেওয়া দরকার নাই। আমি জানতে চাই, আজকে রেপার্টরি পড়ানোর সময় আমার যেটা ধারণা হলো যে কোথায় কি আছে আপনি জানেন। যেমন ধরেন আপনার রুগীর কপালে ব্যথা কিংবা মাথা ব্যথা, রুগীর মাথা ব্যথা, গরম রুমে গেলে মাথা ব্যথা দেখা দেয়। গরম রুমে আপনি মাথা ব্যথা ঢুকলেন, হেড পেন ঢুকলেন, ওখানে ঢুকে প্রথম সাইড, পরে টাইম, তারপর কন্ডিশন। আপনি কন্ডিশনের মধ্যে আপনি যেতে হবে ওয়ান রুম, ডব্লিউ দরকার, ওয়ান রুম দরকার, কিন্তু আপনি এয়ার থেকে শুরু করলেন, এয়ার ওপেন, এয়ার কোল্ড, এই যে এয়ার দিয়ে শুরু করলেন, এয়ারের পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, এফ, জি, এইচ, আই গনতে গনতে আপনি ধীরে ধীরে ডব্লিউ পর্যন্ত যতক্ষণ আপনি যাবেন। কিন্তু আপনার দরকার ছিল ওয়ার্ম রুম, কিন্তু ওয়ার্ম রুমে যদি আপনি ধীরে ধীরে যান তাহলে আপনার পাইতে সময় লাগবে। যদি আপনি ওয়ার্ম দরকার হয় এক টানে XYZ এর কাছে চলে যাবেন, XYZ, তাহলে আপনি দ্রুত যেতে পারবেন। এবার যদি বলি, যেমন ধরেন আপনার বমি, বমি মাসিকের সময় বমি, বাইরে আপনার মাসিকের সময় বমি, মাসিকের সময় যদি বমি হয়, আপনি স্টোমাকে গেলেন, ভমিটিং বের করলেন,
ভমিটিংয়ের মধ্যে সাইড নাই, টাইম পাইলেন, টাইম দেখতেছেন, এবার কন্ডিশনে ঢুকলেন। মিন্স এম এ হবে মিন্স ডিউরিং, মিন্স বিগিনিং, মিন্স আফটার, এম এ মিন্স হবে। কিন্তু আপনি এ থেকে শুরু করলেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ, এই যে শুরু করলেন, এই যে একটা দুটা করে বাঁচতেছেন, এটা করা যাবে না। আপনি তাৎক্ষণিক, যেহেতু আপনার এম দরকার, তাইলে আপনি কন্ডিশনে ঢোকার পরে এরপরে একটু দ্রুত হাঁটতে হবে। এই দ্রুত যে আপনি এম এর পাশাপাশি এল এম এন ওই দিকে চোখ দিতে হবে, হয়তো এল এর দিকে অথবা এন এর দিকে চোখ দিলে মাঝখানে আপনি এমটা বাইরে যাবেন। যদি আপনার রুব্রিক দরকার, ইটিং আফটার ই দরকার, ভমিটিং ইটিং আফটার ই দরকার, আপনি ঢুকে গেছেন 1 ফুট ডব্লিউতে, এবার আপনি ই আসতে হবে, একটু দ্রুত আসেন, কারণ ই এফ জি এস ডব্লিউ যাইতে অনেক সময় লাগবে, একটু দ্রুত হাঁটতে হবে। এই কাজটুকু আমরা কিন্তু করি না, 1 নাম্বার। 2 নাম্বার, অনেকে লিখছেন মাইল মিটার। একজনে লিখছেন আমাকে ভালোবাসতে পারেন না তাই। না, আপনারা অনেকে আমাকে ভালোবাসেন, আমি জানি অনেকেই ভালোবাসেন, ভালোবাসা কোনো কমতি নাই, কিন্তু তার সাথে কাজও করতে হবে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে, আপনারা যে কাজ করার সময় এ বি সি ডিগুলা এক এক করে যে দেখতে থাকেন, এটা করা যাবে না। আপনার ডব্লিউ দরকার, খুব দ্রুত চলে যাবেন, এক্স দরকার, দ্রুত চলে যাবেন। আপনার আছেন এতে বা বিতে, আপনার এম দরকার, এন দরকার, ও দরকার, খুব দ্রুত যেতে হবে। এই যে দ্রুত যাওয়াটা, এটাই দরকার। এর 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কথা, অডিয়েন্স আপনাদেরকে আমি বলি, 18-20 বছরের 4টা যদি দুইটা ছেলে 2টা মেয়ে কোথাও যদি বসায় দেই, আর যদি এই 4টা ছেলে মেয়ে যদি 2টা ছেলে 2টা মেয়ে দুইটায় যদি 4টা যদি ফর্সা হয়, এই 4টা মেয়ে যদি সাদা ফকফকে হয়, আর যদি এই 4টা যদি ঢাকাতে বসবাস করে, আর ওদেরকে যদি কোথাও বসিয়ে দেই, শুধু পাগুলা দেখতে দেব, শুধু পা, আমার জবাব দিবেন, শুধু পা দেখবেন, উপরের দিকে তাকাইতে পারবেন না, শুধু পায়ের পাতা হাঁটু পর্যন্ত দেখবেন, পায়ের পাতা হাঁটু পর্যন্ত। এই 4টা ছেলে মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে যদি এলোমেলো বসিয়ে দেই, আপনারা কি আলাদা করতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে? একটু আমাকে লিখে জানান তাড়াতাড়ি। যদি 2টা ছেলে 2টা মেয়ে, দুইটাই ফর্সা দবদবা, একদম সাদা ফর্সা, 4জনেই, 2টা ছেলে 2টা মেয়ে, 4টার বয়স 18-র মধ্যে বয়স, যদি এই 4টা ছেলে মেয়েকে যদি কোথাও বসিয়ে দেই, আর ওদের হাঁটু নিচ পর্যন্ত দেখার সুযোগ দেব, আপনি কি পা দেখে বলতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে? তাড়াতাড়ি লেখেন। যদি 4টা ছেলে মেয়ে যদি ফর্সা হয়, 2টা ছেলে 2টা মেয়ে, শুধু হাঁটুর নিচ পর্যন্ত দেখতে পারবেন, কিন্তু উপর দিকে তাকানো যাবে না। আপনারা এই 4জন থেকে আপনার পা দেখে বলতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে? দ্রুত লেখেন না, সবাই লিখেন, একটু দ্রুত লেখেন। যদি আপনি দেখবেন অনেক ছেলেদের পা মেয়েদের পায়ের চেয়ে ছোট, অনেক মেয়েদের পা ছেলেদের পায়ের চেয়েও বড়। ছেলে মেয়েদের পা দেখে আপনি যদি 4টা যদি ফর্সা হয়, আপনি আলাদা করতে পারবেন না কে ছেলে বা কে মেয়ে। যদি ছেলে কিংবা মেয়ে যদি আলাদা করতে হয়, তাহলে আপনার দেখতে হবে তাদের চেহারার দিকে। কারো দেখবেন নাকফুল আছে, কারো লিপস্টিক লাগানো আছে, কারো দাড়ি আছে, কারো মোষ আছে, কারো বড় চুল আছে, কারো পাঞ্জাবি পরা আছে, কারো টুপি মাথায় দেওয়া আছে, একজন এক এক রকম। আপনি চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন কে ছেলে কে মেয়ে। এই কথা ঠিক কিনা দ্রুত আমাকে জানান, তাড়াতাড়ি জানান।
তাড়াতাড়ি লিখে জানান। যদি যদি চেহারার দিকে তাকান তখন সহজে আলাদা করা যাবে কিনা, ছেলে কিংবা মেয়ে, আমাকে এই হিসাবটা দেন, তাড়াতাড়ি বলেন। দ্রুত রুব্রিক বের করতে হবে, কোনো মাপ নাই। দ্রুত রুব্রিক বের করতে হবে, কোনো রক্ষা নাই, দ্রুত রুব্রিক পেতে হবে। দ্রুত রুব্রিক পাইতে হবে। এবার বলছি, কিছু কিছু ডাক্তার লিখেছেন যারা মাইল মিটারে অভিজ্ঞ না, এক্সপার্ট না, দক্ষ না, তাদের এই সমস্যাটা হয়। আপনাদের এই প্রস্তাবকে বা এই যে আপনারা যা লিখছেন একে সমর্থন দেওয়া যায়, কারণ আপনি যদি উপর দিকে না তাকান তাহলে বুঝতে পারবেন না। এবার আমাকে একটু লিখে জানান তো যে চলমান মাইল মিটারের সাথে মাইল মিটারের মধ্যে মেন রুব্রিকের সাথে যে সাব অংশটুকু চলতে থাকে, এটা যেই পেজ থেকে শুরু হলো সেই পেজের উপরে থাকবে কিনা, বা যে রুব্রিকটি যেই পেজ থেকে শুরু হলো সেই পেজের উপরে ওই রুব্রিকটি থাকবে কিনা আমাকে একটু জানান তাড়াতাড়ি, আজকে অনেক কাজ আছে। যেই পেজ থেকে রুব্রিকটি শুরু হলো সেই পেজের উপরে মাইল মিটার হিসাবে ওই সাইনবোর্ডটুকু থাকবে কিনা। তাড়াতাড়ি। যেই পেজ থেকে শুরু হলো সেই পেজের শুরুতে ওই রুব্রিকের মাইল মিটার থাকবে কিনা। যিনি লিখছেন থাকবে, রং নাম্বার। উপরে থাকবে না, পরের কলামে থাকবে। যে কলাম থেকে শুরু হলো তার পরের কলামে থাকবে। এবার আমাদের আসল কাজে যাচ্ছি। রোগীলিপিকরণ সহজ। গতকাল আমরা আলোচনা করতেছিলাম কোন অঙ্গে। আপনারা সবাই খাতা কলম নেন তাড়াতাড়ি, আমার স্ক্রিনে লিখতে হবে না, খাতা কলম নেন তাড়াতাড়ি, খাতা কলম সবাই, খাতা কলম রেডি। খাতা কলম রেডি। আমি এখন আপনাদের কিছু লেখা দেব, লেখা দেওয়ার পর আপনারা বুঝে আমি পরবর্তীতে আপনাদের কিছু প্রশ্ন করব, তার জবাব দিবেন। তাড়াতাড়ি লিখেন, খাতা কলম রেডি। শুধু মাঝখান থেকে না, উপর থেকে হলেও থাকবে না। কোন অঙ্গের 1 নাম্বার পয়েন্ট? কোন অঙ্গের 1 নাম্বার পয়েন্ট? কোন অঙ্গের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার কষ্টটি যে অঙ্গে, সেটা কি সমস্ত অঙ্গটিতে নাকি অঙ্গের বিশেষ কোনো অংশে? 1 নাম্বার পয়েন্ট। আজকে পয়েন্ট অনেকগুলি দেব ইনশাআল্লাহ। আপনার কষ্টটি যে অঙ্গে, সেটা কি সমস্ত অঙ্গটিতে নাকি অঙ্গের বিশেষ কোনো অংশে? দুই নাম্বার, যদি রোগী বলে সমস্ত অঙ্গটিতে নয়, তখন আপনি কি প্রশ্ন করবেন? 2 নম্বর প্রশ্ন,
যদি রুগী বলে যে সমস্ত অঙ্গটিতে নয়, তখন আপনি কি প্রশ্ন করবেন? 2 নম্বর প্রশ্ন, সমস্ত অঙ্গটিতে না হলে সাব অঙ্গের নাম উল্লেখ করে প্রশ্ন করতে হবে। রুগীকে জিজ্ঞাসা করলাম, আপনার মাথা ব্যথা সম্পূর্ণ মাথায় না মাথার অংশবিশেষ? যদি বলে সমস্ত মাথায় নয়, তখন আপনার প্রশ্নটা হবে সমস্ত অঙ্গটিতে না হলে সাব অঙ্গের নাম উল্লেখ করে প্রশ্ন করতে হবে। যেমন সমস্ত মাথায় না হলে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিট বা টেম্পাল কোথায়? যদি সমস্ত অঙ্গটির মধ্যে না হয়, তাহলে আপনার প্রশ্ন করতে হবে সেই অঙ্গের কোন সাব অঙ্গের মধ্যে, সাব অঙ্গের নাম উল্লেখ করে প্রশ্ন করতে হবে। 2 নম্বর পয়েন্ট, যদি রুগী যদি 1 নম্বর প্রশ্নতে যদি বলে যে আমার সমস্ত মাথায় না, তখন আপনাকে জানতে হবে দ্বিতীয় প্রশ্নে যদি সমস্ত মাথায় না হয়, তাহলে মাথার কোন অংশে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিট, টেম্পাল, ভার্টেক্স কোথায়? একদম অংশগুলো উল্লেখ করে প্রশ্ন করতে হবে। যদি এমন হয়, পিঠের ক্ষেত্রে যদি প্রশ্নটা এমন হয় আপনার সমস্ত আপনার পিঠে ব্যথা কিনা, সম্পূর্ণ পিঠে ব্যথা কিনা, যদি রুগীর জবাব হয় যে সম্পূর্ণ পিঠে না, তখন আপনি প্রশ্ন করবেন দ্বিতীয় প্রশ্ন, সম্পূর্ণ পিঠে না হলে পিঠের কোন অংশে, সার্ভাইকেল, ডরসাল, লাম্বার, স্যাক্রাম, কক্সিস, কোন অংশের মধ্যে আপনার কষ্টটা, ব্যথাটা, প্রদাহটা আপনার কোন অংশের মধ্যে? একদম সাব অঙ্গ ধরে ধরে প্রশ্ন করতে হবে। 3 নম্বর প্রশ্ন, রুগী যদি বলে ডান টেম্পালের সমস্যা, রুগী যদি বলে আমার ডান টেম্পালের সমস্যা, তখন আপনাকে ভাবতে হবে বাম টেম্পালে। রুগী যদি বলে ডান টেম্পালের সমস্যা, তখন আপনাকে ভাবতে হবে রুগীর বাম টেম্পালে ছিল কি না। 3 নম্বর প্রশ্ন, যদি রুগী বলে আমার ডান টেম্পালের সমস্যা, তখন আপনাকে ভাবতে হবে রুগীর বাম টেম্পালের সমস্যা ছিল কি না। রুগী যদি বলে আমার ডান স্তনে ব্যথা, তখন আপনাকে ভাবতে হবে রুগীর বাম স্তনে ব্যথা ছিল কি না। রুগী যদি বলে আমার ডান স্ক্যাপুলায় ব্যথা, তখন আপনাকে ভাবতে হবে বাম স্ক্যাপুলায় ব্যথা ছিল কি না। 3 নাম্বার, রুগী যদি বলে ডান টেম্পালে, তখন আপনাকে ভাবতে হবে বাম টেম্পালে ছিল কি না। 4 নাম্বার, রুগী যদি তখন জবাব দেয় এখন তো আমার ডান টেম্পালে, 6 মাস পরে বাম টেম্পালে ছিল, 6 মাস পূর্বে বাম টেম্পালে ছিল। রুগী যদি বলে 6 মাস পূর্বে আমার বাম টেম্পালে ছিল, তখন আপনাকে ভাবতে হবে এর পূর্বে কোন পাশে ছিল। রুগী যদি 3 নাম্বার প্রশ্ন, রুগী যদি বলে আমার ডান টেম্পালে ব্যথা কষ্টটি, তখন আপনি জিজ্ঞাসা করে তখন ভাবতে পারেন রুগীর বাম টেম্পালে ছিল কি না। আর রুগীর জবাব যদি 4 নাম্বার প্রশ্নের জবাব হয় যে আমার বাম টেম্পালে 6 মাস পূর্বে ছিল, এবার আপনার 5ম প্রশ্নের পালা। এবার যদি 3য় প্রশ্ন রুগীকে যখন আপনি করবেন তার পূর্বে কোথায় ছিল, তখন যদি রুগীর জবাব হয় তার পূর্বে আমার ডান টেম্পালে ছিল, তার পূর্বে ডান টেম্পালে ছিল, তখন আপনি ভাবতে পারেন রুগীর রোগাক্রমণ ডান টেম্পাল থেকে, ডান পাশ থেকে রোগাক্রমণ।
একজনে লিখছেন আপনার কি টনসিলের সমস্যা আছে, কি ওষুধ খাবেন? যদি আপনি ডাক্তার হন তাহলে আপনাকে বলছি টনসিলের সমস্যা নামে কোনো ওষুধ নাই। রোগীলিপি করেন, রোগীলিপি করে পাঠিয়ে দিন, চেষ্টা করব ওষুধ দেওয়ার জন্য। সম্পূর্ণ রোগীলিপি করে পাঠিয়ে দিবেন। 5 নাম্বার, রোগীর তৃতীয় প্রশ্নের জবাব যদি হয় ডান পাশে ছিল, তারও 2 বছর 1 বছর আগে ডান পাশে ছিল, তখন আপনার ভাবতে হবে রোগীর আক্রমণ ডান পাশ থেকে। এবার 6 নাম্বার প্রশ্ন, রোগী যদি বলে আমার উভয় টেম্পালে ব্যথা, আমার উভয় স্তনে ব্যথা, আমার উভয় স্ক্যাপুলা ব্যথা, আমার উভয় হাতে ব্যথা, আমার উভয় পায়ে ব্যথা, রোগী যদি এরকম জবাব দেয় তখন আপনাদের কী প্রশ্ন থাকতে পারে? তখন প্রশ্ন হবে উভয়টিতে একসাথে শুরু হয়েছে কিনা। 2 পাশে ব্যথা, 2 টেম্পালে। যদি রোগী বলে আমার 2 টেম্পালে ব্যথা, তখন আপনার প্রশ্ন থাকবে 2 টেম্পালে একসাথে ব্যথা শুরু হয়েছে কিনা, 2 টেম্পালে একসাথেই চর্মরোগ শুরু হয়েছে কিনা, 2 হাতে একসাথেই চর্মরোগ শুরু হয়েছে কিনা, 2 হাতে একসাথে অবসাদা শুরু হয়েছে কিনা, 2 হাতে একসাথে ব্যথা শুরু হয়েছে কিনা। ছয় নাম্বার প্রশ্ন, যদি রোগী বলে 6 নাম্বার, রোগী যদি বলে উভয় টেম্পালে সমস্যা, তখন আপনার প্রশ্ন থাকবে উভয় পাশে একসাথে শুরু হয়েছে কিনা। 6 নাম্বার, রোগী যদি বলে উভয় টেম্পালে একসাথে শুরু হয়নি, রোগী যদি বলে উভয় টেম্পালে একসাথে শুরু হয় নাই, তখন আপনি কি ভাববেন? তখন আপনার প্রশ্ন হবে উভয়টিতে একসাথে শুরু না হলে প্রথমে কোনটিতে শুরু হয়েছিল, ডানটি না বামটি? রোগীর 2 টেম্পালেই ব্যথা, আপনি প্রশ্ন করেন 2 পাশে একসাথে শুরু হয়েছে কিনা। যদি রোগীর জবাব হয় 2 পাশে একসাথে শুরু হয় নাই, তখন আপনার প্রশ্ন থাকবে 2 পাশে একসাথে শুরু না হলে প্রথমে কোনটি দেখা দিয়েছিল, ডানটি না বামটি? এবার 8 নাম্বার, রোগী যদি বলে প্রথমে ডান টেম্পালে, তখন আপনার প্রশ্ন কি হবে? 8 নাম্বার, রোগী যদি বলে প্রথমে ডান টেম্পালে, তখন প্রশ্ন করুন ডানটির কতদিন পরে বামটিতে দেখা দিয়েছে। রোগী যদি বলে প্রথমে ডানটিতে, তখন আপনি প্রশ্ন করুন ডানটির কতদিন পরে বামটিতে শুরু হলো। 9 নাম্বার, রোগীর সমস্ত অঙ্গে, যদি সমস্ত অঙ্গে হয় অথবা অঙ্গের বিশেষ কোনো অংশে হয়, সেক্ষেত্রে ওই অঙ্গের বা অংশের কোন পাশে। এবার 9 নম্বর প্রশ্ন, রোগীর সমস্ত মাথায় হোক কিংবা কোনো অঙ্গের অংশবিশেষ হোক, সমস্ত পেটে হোক কিংবা পেটের অংশবিশেষ হোক, সেই ক্ষেত্রে বাম ডান, ওপর নিচ মাঝ, বাহির ভিতর, বাহিরে ভিতরে। 9 নাম্বার, রোগীর সমস্যাটি সম্পূর্ণ অঙ্গে যদি হয়
অথবা অঙ্গের কোনো বিশেষ অংশে হয়, সেই ক্ষেত্রে সেই অঙ্গের উপরে, নিচে, ডানে, বামে, মাঝে, বাহিরে, ভিতরে, কোথায়? আসতে বলতাম, ধীরে ধীরে, আরো ধীরে, আরো ধীরে বলতাম গো। 5 নাম্বারটা বলবো আবার। রুগীর তৃতীয় জবাব যদি হয় ডানে, তাহলে রুগীর রোগ আক্রমণ ডান পাশে শুরু হয়েছে। রুগীর রোগ আক্রমণ যদি, রুগীর তৃতীয় প্রশ্ন যদি ডানে হয়ে থাকে, তাহলে রুগীর রোগ আক্রমণ ডান থেকে। এটা একটু পিছনে না গেলে বুঝবেন না। রুগী যদি 3 নাম্বার, রুগী যদি বলে ডান টেম্পালের সমস্যা, তখন আপনাকে ভাবতে হবে বাম টেম্পালে ছিল কিনা। যদি বলে আমার ডান টেম্পালের সমস্যা, তখন ভাবতে হবে বামে ছিল কিনা। 4 নাম্বার, আর রুগী যদি বলে বাম টেম্পালে 6 মাস পূর্বে ছিল, তখন আপনাকে ভাবতে হবে ডান পাশে ছিল কিনা, তার পূর্বে ডান পাশে ছিল কিনা। তৃতীয় জবাব যদি 5 নম্বরে রুগী বলে যে আমার আরও 2 বছর আগে ডান টেম্পালে ছিল, তখন আপনার তাহলে রুগীর রোগ আক্রমণ ডান পাশ থেকে। 6 নাম্বার, রুগী যদি বলে উভয় টেম্পালে তার সমস্যা, তখন প্রশ্ন করুন উভয় টেম্পালে একসাথে শুরু হয়েছে কিনা। রুগী যদি বলে আমার 2 টেম্পালে সমস্যা, এবার প্রশ্ন করুন উভয় টেম্পালে একসাথে শুরু হয়েছে কিনা। 7 নাম্বার, রুগী যদি বলে উভয় টেম্পালে একসাথে শুরু হয়নি, 2 পাশে একসাথে শুরু হয় নাই, তখন আপনি কি প্রশ্ন করবেন? প্রশ্ন করুন উভয়টিতে একসাথে শুরু না হলে প্রথমে কোনটিতে শুরু হয়েছিল, ডানে না বামে? যদি 2 পাশে একসাথে শুরু না হয়ে থাকে, তাহলে প্রশ্ন করুন 7 নম্বরে প্রথমে কোনটিতে শুরু হয়েছিল, ডানটি না বামটি? আট নাম্বার, রুগী যদি বলে প্রথমে ডান টেম্পালে, তখন প্রশ্ন করুন ডানটির কতদিন পরে বামটিতে শুরু হলো। রুগী যদি বলে আমার ডানটিতে প্রথম শুরু হলো, পরে বামটি, এবার প্রশ্ন করেন ডানের কতদিন পরে বামটি শুরু হলো। 9 নাম্বার, যদি সমস্ত অঙ্গের মধ্যে হোক কিংবা অঙ্গের কোনো অংশবিশেষ হোক, সেই ক্ষেত্রে সমস্ত মাথায় হোক কিংবা অংশবিশেষ হোক, সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকবে উপরে, নিচে, ডানে, বামে, মাঝে, বাহিরে, ভিতরে, কোথায়? নাম্বার 10 নাম্বার, আপনার কষ্টটি ঠিক কোন জায়গায় তা একটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। আপনার সমস্যাটি কোন জায়গায় একটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। 10 নাম্বার, অনেক ক্ষেত্রে কষ্টটি সঠিক স্থান নির্ণয় করতে রুগী অনুমতিক্রমে ডাক্তার নিজেই আক্রান্ত স্থানটি দেখতে পারবে। সেক্ষেত্রে রুগীকে বলতে হবে আমি কি আপনার কষ্টটি বা আক্রান্ত স্থানটি দেখতে পারি, একটু অনুমতি নিয়ে নেবেন, দেখি আপনার সমস্যাটা কোন জায়গায়। 11 নাম্বার, অডিয়েন্স, আপনাদের কাছে কি একটু কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা মনে হয় নাকি? একটু কঠিন হয়ে যাচ্ছে না বুঝতেছেন না? অডিয়েন্স, এই যে আমি আলোচনা করতেছি কোন অঙ্গের 11টি পয়েন্ট বললাম, আপনাদের কাছে কি কঠিন হয়ে যাচ্ছে? এটা কি কঠিন হয়ে যাচ্ছে না বুঝতেছেন না? একটু লিখে জানান।
আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না কঠিন? কথা শোনা যায় না, এটা কেমন কথা? যদি বুঝতে না পারেন জানান। যদি বুঝতে না পারেন আমাকে লিখে জানান। আমি একবার না 10 বার বলবো, আমার কোনো বিরক্ত নাই, কিন্তু জানতেই হবে, পারতেই হবে, কোনো মাপ নাই। এইবার যদি আপনাদের কাছে আমার কিছু সমস্যার কথা বলি, আপনারা প্রশ্ন করবেন, আমি জবাব দেব, আমি জবাব দিতে তৈরি। অডিয়েন্স, আমার পিঠে ব্যথা, আমাকে প্রশ্ন করুন। আমার পিঠে ব্যথা, প্রশ্ন করুন। লেখেন, প্রশ্ন লেখেন, এটা দিয়ে লেখেন কালো কলম দিয়ে। আমার পিঠে ব্যথা, প্রশ্ন করুন। আমার পিঠে ব্যথা, প্রশ্ন করুন, আমি জবাব দিতে তৈরি। বুঝতে পারছেন? ঠিক আছে, আমাকে প্রশ্ন করুন। ভালো লাগলে হবে না, বুঝতে হবে, বুঝতে হবে, জবাব দিতে হবে। আমাকে প্রশ্ন করেন, আমার পিঠের ব্যথা, প্রশ্ন করুন। পিঠের কোন পাশে? চলবে না, সমগ্র পিঠে কিনা? জি, চমৎকার। আমার সমস্ত পিঠে কিনা ব্যথা জিজ্ঞাসা করছেন? না অডিয়েন্স, আমার সমস্ত পিঠে ব্যথা নয়। এবার কি করবেন? আমার সমস্ত পিঠে না, তখন কি প্রশ্ন করবেন? তা হবে না, কোন পাশে হবে না। অডিয়েন্স, আপনাদেরকে একটা কথা বলে রাখি, একটু শুনে রাখেন আগে। সেটা হচ্ছে এই, আপনারা অনেকে বলবেন, এই মুহূর্তে যারা লাইভে আছেন, বলবেন যে রুগীকে যদি প্রশ্ন করি, রুগী বলে দিবে আমার এই পয়েন্টে ব্যথা, আমার এখানে ব্যথা, আমার এখানে ব্যথা, রুগী বলে দিবে। এটা আপনারা বলবেন, এই কথাটা আমিও জানি। কিন্তু যে রুগী বলবে না, তার একদম লোকেশনটা বলবে না, তার ক্ষেত্রে কি করবেন? আর এই লোকেশনগুলো জেনে আপনার এই লোকেশন ভিত্তিক, এই প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক ওষুধ আছে, সেই কথাটা বোঝানোর জন্যই এতগুলা কথা বলতেছি। প্রত্যেকটা লোকেশানে আপনার ওষুধ আছে, প্রত্যেকটা লোকেশানে ট্রিটমেন্ট আছে, সেখানে রুব্রিক আছে, এই জন্য শুধু এই কথাগুলি বলা। সমস্ত পিঠে যদি না হয়, আমি যদি বলি পিঠের কোনো অংশ বিশেষ, এবার কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি লিখেন, এবার কি প্রশ্ন করবেন? যদি বলি সমস্ত পিঠে নয়, সাবঙ্গের কোন অংশে, এ বললে হবে না তো ভাই। লেখেন, সাবঙ্গের নাম লেখেন। আমার সমস্ত পিঠে না, অংশে। এবার আপনারা কিছু অংশ বলেন, আপনি তো সবাই ডাক্তার, কিছু অংশ উল্লেখ করেন। অংশ, ডরসাল, লাম্বার, স্যাক্রাম, কক্সিস। আমি যদি বলি থোরাসিকের মধ্যে, তখন কি করবেন? কিংবা ডরসালে বললাম, ডরসালে যদি বলি তখন কি করবেন? ডানে না বামে? আচ্ছা, আমি এবার বলছি আপনাদেরকে, ডাক্তার সাহেবরা, আমার স্ক্যাপুলায় ব্যথা, স্ক্যাপুলায়
এবার কি প্রশ্ন করবেন? আমার স্ক্যাপুলা ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? আমার স্ক্যাপুলা ব্যথা, কি প্রশ্ন করবেন? আমার স্ক্যাপুলায় কি লিখছেন? ডান স্ক্যাপুলায়, বাম স্ক্যাপুলায় চলবে না। আমি যদি বলি আমার স্ক্যাপুলা ব্যথা, কি প্রশ্ন করবেন? আমি জানতে চাই, যদি বলি আমার স্ক্যাপুলা ব্যথা, কি প্রশ্ন করবেন? গুড, রাবিয়া মির্জা, চমৎকার। উভয়টিতে না একটিতে? যদি বলি উভয়টিতে, তখন কি করবেন? 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 ডাক্তার কামাল উদ্দিন সাহেব, যদি বলি উভয়টিতে, তখন কি করবেন? কি করবো, করার মাথা লেগছে। কি লিখছে? কি করবো, মাথা। আপনারা রেগে যাচ্ছেন তো, রাখলে লাভ নাই। আমি কিন্তু ছাড়ছি না আপনাদেরকে। যদি বলি উভয়টিতে, তখন কি করবেন? যদি উভয়টি বলি, তখন কি করবেন? ভাই, যদি উভয়টি বলি, উভয়টি কোনটিতে আগে? চমৎকার। কোনটিতে আগে? কোনটিতে আগে যদি বলি ডানটিতে আগে, তখন কি করবেন? উভয়টি বলছি তো, বাইরের মধ্যে। যদি বলি ডানটিতে আগে, এখন কি করবেন? প্রথমে ডানটি, এবার কি করবেন? যদি বলি প্রথমে ডানটি, এবার কি করবেন? এখনো যারা ব্যথা লিখতে বয় জফলা আকার দেন, সরি, এই কাজটা করবেন না। এই বামে ছিল কিনা এটা পরে যান। আমি বলছি উভয়টার মধ্যেই ব্যথা। এখন জিজ্ঞাসা করছেন প্রথম কোনটা, বলছি প্রথম ডানেরটা। এইবার কি প্রশ্ন করবেন? গুড, একজনে লিখছে ডানের কতদিন পর বামে ফাটাফাটি। নুরুজ্জামান মনে হয়, ডাক্তার নুরুজ্জামান, চমৎকার। ডানটির কতদিন পরে বামটি শুরু হলো? যদি বলি ডানের 6 মাস পরে বামেরটি শুরু হলো, বাস, চমৎকার। এবার যদি বলি আমার শুধু ডান স্ক্যাপুলায় ব্যথা, এইবার কিছু প্রশ্ন আছে কি আপনাদের? যদি উভয়টা না বলে, যদি বলি শুধু আমার ডান স্ক্যাপুলায় ব্যথা, এবার কোনো প্রশ্ন আছে কিনা বলেন? যদি বলি আমার ডান স্ক্যাপুলায় ব্যথা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি বলি ডান স্ক্যাপুলায় ব্যথা, কি বারে? শনিবার। কি বারে? কনফার্ম। যদি বলি আমার ডান স্ক্যাপুলারে ব্যথা, শুধু ডান স্ক্যাপুলারে ব্যথা, তখন কি করবেন? বামে পূর্বে ছিল কিনা? গুড, 1 বছর আগে বামে ছিল, এইবার কি করবেন? যদি বলি বামে 1 বছর পূর্বে ছিল,
যদি বলি বামে 1 বছর পূর্বে ছিল, অডিয়েন্স মজার খেলা সামনে আছে, মজার সামনে এখনই শুরু হবে। কুমিল্লা, নোয়াখালী যারা আছেন এই মুহূর্তে, ঈদের পরের দিন রবিবার নাঙ্গলকোট আসছি রুগীলিপি নিয়ে। কুমিল্লা, নোয়াখালী যারা আছেন, ব্রাহ্মণবাড়িয়ার, কুমিল্লা, নোয়াখালী, ঈদের পরের দিন নাঙ্গলকোট কলেজে আসছি রুগীলিপি নিয়ে ইনশাআল্লাহ, সকাল 9টা থেকে 5টা। যদি বলি আমার ডান স্ক্যাপুলায়, তখন প্রশ্ন হলো বামে ছিল কিনা। যদি বলি বামে 1 বছর পূর্বে ছিল, তখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? ডানের 1 বছর পূর্বে আমার বাম স্ক্যাপুলায় ছিল। যদি বলি এখন তো আমার ডান স্ক্যাপুলারে ব্যথা, জিজ্ঞাসা করছেন বামে ছিল কিনা। 1 বছর পূর্বে বাম স্ক্যাপুলায় ছিল। এবার কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? বাস ডাক্তার জাহাঙ্গীর আলী, এরও পূর্বে ডান পাশে ছিল কিনা, তারও 4 বছর পূর্বে ডান পাশে ছিল। এইবার আপনি কি লিখবেন? রোগীর রোগাক্রমণ ডান পাশ থেকে শুরু হয়েছে, এটা তো গুড। এবার আসেন, যদি রোগী বলে আমার ডান স্ক্যাপুলার ব্যথা, এখানে আরো নিশ্চিত হওয়ার জন্য এবার কি প্রশ্ন করবেন? রোগী যদি বলে আমার ডান স্ক্যাপুলে ব্যথা, লোকেশনটা নির্ণয় করার জন্য তারপরে কি প্রশ্ন করবেন? স্ক্যাপুলারের উপরে নিচে, ডানে বামে, মাঝে বাহিরে ভিতরে ব্যথা আছে কিনা, তাই তো? কোন পয়েন্টে ব্যথাটা? যদি রোগী নির্ণয় করে আমার ডান স্তনে ব্যথা, এটা কি নিপলে না সমস্ত স্তনে, অথবা উপরে নিচে ডানে বামে মাঝে বাহিরে ভিতরে, উপরে নিচে ডানে বামে মাঝে বাহিরে ভিতরে কিনা? পরবর্তীটা কি হবে? একটা আঙ্গুল দিয়ে দেখায় দেন আপনার সমস্যাটা কোন জায়গায়। একটা আঙ্গুল দিয়ে দেখায় দেন জনাব। রোগী আঙ্গুল দিয়ে দেখাতে ব্যর্থ হলে কি করবেন? রোগী আঙ্গুল দিয়ে নিজের স্থান দেখাতে ব্যর্থ হলে আপনি কি করবেন? সাত নাম্বার হলে রোগী যদি বলে উভয় টেম্পালে একসাথে শুরু হয়নি, তখন আপনি প্রশ্ন করুন একসাথে শুরু না হলে প্রথমে কোনটিতে শুরু হয়েছিল, ডানটি না বামটি? আমি এখন জানতে চাচ্ছিলাম, রোগী যদি আঙ্গুল দিয়ে দেখাতে ব্যর্থ হয় তখন আপনি কি করবেন? আপনার আক্রান্ত স্থানটি দেখতে পারি, চমৎকার। ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ, চমৎকার। আপনার কষ্টটি কোথায়? ওই ভাই প্লিজ একটু দেন, দেখতে দেন, দরকার নাই, দেখি আপনার সমস্যাটা কোথায়। বাস অডিয়েন্স আমাকে একটু লিখে জানান আপনারা আজকে থেকে আপনাদের কোন অঙ্গে রোগীর সমস্যা জানার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে কি না আমাকে একটু জানান তাড়াতাড়ি। তা নাহলে আজকে সারাসারি নেই, রাত্রে যত রাত লাগে আসি আমি। আমাকে লিখে জানান যে এখন থেকে কোন অঙ্গে এটা বুঝতে কোনো সমস্যা হবে কি না।
এখন থেকে রোগীর কোন অঙ্গের সমস্যা এটা লিখতে আর কোনো অসুবিধা হবে কি না? এখন থেকে রোগীর সমস্যার কোন অঙ্গে এটা জানার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে কি না? সত্যি এখানে তো বেঁচে যাবেন। আমি যদি বলি আমার সমস্ত মাথায় ব্যথা না, এবার কি প্রশ্ন করবেন বলেন? যদি বলি আমার সমস্ত মাথায় ব্যথা না, সমস্ত মাথায় না, কি প্রশ্ন করবেন? ওই পাসপোর্ট চলবে না। যদি বলি আমার মাথা ব্যথা কিন্তু সমস্ত মাথায় না, কি প্রশ্ন করবেন? দেখি জবাব দেন, প্রশ্ন করেন আমারে। মাথার কোন অংশে আজ থেকে কোনোদিন আর সমস্যা হবে না, না হলেই ভালো, না অসুবিধা হবে না? ধন্যবাদ ডাক্তার সাহেব। ওপরে না কি উপরে নিচে ডান বাম? মাথার কোন অঙ্গে তা হবে না। ফ্রন্টাল কি ফ্রন্টাল অক্সিবোট বই, ফ্রন্টাল অক্সিবোট, টেম্পাল, ভার্টেক্স, বোন, ব্রেন কোথায়? সাব অঙ্গ দিয়ে প্রশ্ন করতে হবে জনাব। যদি বলি টেম্পাল, উভয় টেম্পাল না এক টেম্পাল? যদি বলি উভয়, আগে ডান না আগে বাম? ডান যদি বলি আগে ডান, ডানের কতদিন পরে বাম? যদি বলি ডান, ডান বললে বামে ছিল কিনা আগে? 6 মাস পূর্বে, 1 বছর পূর্বে ছিল। যদি বলি বামে 6 মাস আগে ছিল, তখন আবার ডানও তার আগে ছিল কিনা? যদি বলি শুধু ডান, ওপরে নিচে, সামনে পিছনে, মাঝে, বাহিরে ভিতরে, তারপরে না বুঝেন তাইলে আমার কপাল, আর কিচ্ছু নাইকা। তাইলে আমি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। কি করব? তারপর যদি না বুঝাইতে পারি, তাহলে আজকে রুগীর রেপার্টরির ক্ষেত্রে বললাম যে এখন থেকে মাইল মিটারের দিকে তাকাবেন। বইটা দাও, এখন থেকে দাও বেটা। এখন থেকে রেপার্টরিতে ঢুকে উপরের দিকে তাকাবেন, উপরের দিকে, একদম উপরে, উপরে তাকাবেন, উপরে। এখন থেকে রেপার্টরির উপরে তাকাবেন, উপরে, নিচের দিকে তাকাবেন না। উপরে তাকালে তাড়াতাড়ি পাবেন, মাথায় থাকে যেন। আর এখন থেকে ABCD পরে রাখবেন। ABCDEFG HIJKLMNOPQRST UVWXYZ এটি পরে রাখবেন। কার পরে কে, কার পরে কে, কার পরে কে? ABCD না পারলে পারবেন না, পারবেন না, পারবেন না। এখন থেকে ABCD পরে রাখবেন। আজকের এই আলোচনা রেপার্টরি ও রোগীলিপিকরণ সহজ এই ৭৩তম ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি করেন, সময় নাই। আরেকটি সংবাদ হলো, আমি আজকে আমার আইডিতে দিয়েছি, আমার এই SSRবের নতুন দাম্পত্যদের জন্য সবাই দোয়া করবেন। আমার এই 2 ডাক্তার যেন সুখে শান্তিতে
ভালোভাবে দিন কাটাতে পারে। আমার ডাক্তারদের জন্য দোয়া করবেন। আর যেগুলো এখন অবিবাহিত আছে এগুলোর জন্য আমার বউ দেখতেছি তাড়াতাড়ি, না মেয়ে দেখতেছি বাকিটির জন্য, মেয়েদের জন্য ছেলে, ছেলেদের জন্য মেয়ে, সব ডাক্তার জুটি জুটি। কারণ আমার ডাক্তার দরকার বেশি, 10,000 ডাক্তার লাগবে। ভাবতে পারছেন 25 সালের মধ্যে 10,000, মাত্র 2,000 পার করলাম, লাগবে 10,000, আরও 8,000 লাগবে। দোয়া করবেন যেটি আবিহত আছে এটির জন্য ভালো মহিলা ডাক্তার পায়। হোমিও ডাক্তার কিন্তু, অন্য ডাক্তার না আবার। হ্যাঁ, হোমিও ডাক্তার হলে চলবে, হোমিও ডাক্তার লাগবে। তাড়াতাড়ি লিখেন কেমন লাগলো। এই ভালো লাগছে, এটি ভালো লাগে না, আপনার কাজে লাগবে কি না আমি এটি শুনতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। জি স্যার, এটি বাদ। আপনার কাজে লাগবে কি না, আপনার চেম্বার জীবনে কাজে লাগবে কি না, এমন কিছু শোনান যেটা শুনলে শান্তি পাবো। রেপার্টরি রুগীলিপির ক্ষেত্রে কাজে লাগবে কি না তা লিখে জানান, যেটা শুনলে কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। এটি বাদ। অন্ধকারে আলোর পাতিক হয়ে কাজ করবে, চমৎকার। নিজে নিজে আজকে যা আমি লিখে দিলাম যে 11টা, এটা আপনারা সবাই প্র্যাকটিস করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন। কি প্রশ্ন করবেন, দাঁতের ব্যথা আসলে কি প্রশ্ন করবেন, দাঁত ব্যথা, সমস্ত সবগুলা দাঁতে ব্যথা বা সবগুলা দাঁতের মধ্যে প্রদাহ, মাড়িতে প্রদাহ, কিংবা সবগুলো দাঁতে ব্যথা, না উপর পাটিতে না নিচের পাটিতে, উভয় পাটিতে কিনা, এক পাটিতে কিনা, উপর না নিচে, ডানে না বামে, প্রথম যদি দুইটাই হয় উপরটা আগে না পরে নিচেরটা আগে, দুই পাশে যদি হয় প্রথম কোন পাশ, ডান পাশ না বাম পাশ, যদি ডান পাশে হয়, ডান পাশে হয়ে থাকলে পূর্বে বাম পাশে ছিল কিনা, উপর পাটিতে ব্যথা নিচের পাটিতে ছিল কিনা, যদি দুইটাই হয় প্রথম কোনটা দেখা দিয়েছিল। ও ডাক্তার সাহেব বাইরে কেন, কেউ নিজে নিজে প্র্যাকটিস করবেন। এখন থেকে নিজে নিজে প্র্যাকটিস করবেন। বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। চেষ্টা করেন ইনশাল্লাহ নিজে নিজে প্র্যাকটিস করবেন। খাতায় লেখেন, যদি দাঁতের ব্যথা আসে এই 11টা পয়েন্ট মিলিয়ে লেখেন। যদি মাড়িতে প্রদাহ 11টা লিখেন, মাথা ব্যথা 11টা লিখেন, পিঠ ব্যথা 11টা লিখেন, হাত পায়ে ব্যথা এই 11টা প্রশ্ন করেন। কোন অঙ্গে বের করার জন্য একটার পর একটা করতে থাকেন, চেষ্টা করতে থাকেন। পেটে ব্যথা এই 11টা প্রশ্ন করেন। রেকটামে কষ্ট, ওখানে 11টা প্রশ্ন রেডি করেন। চোখে ব্যথা এই 11টা প্রশ্ন রেডি করেন। কানে ব্যথা এই 11টা প্রশ্ন রেডি করেন। নিজে নিজে চেষ্টা করতে থাকেন। একসময় দেখবেন রুগী আসলে আর কষ্ট হবে না, দ্রুত সব আলাপ করতে পারবেন। আমি এতদিন যা দেখেছি সেটা হচ্ছে আমার লকডাউনের শুরুর দিকে যে ক্লাসগুলো করতেছিলাম, বর্তমান কষ্টের বিবরণগুলি, আমি 7টা ক্লাস নিয়েছিলাম প্রথম দিকে। আমি ভাবছিলাম যে আপনারা ওখানে সবগুলো আপনাদের হয়ে গেছে, কিন্তু এখন দেখছি না, আপনাদের ওগুলো এখনও বাকি আছে। তা না হলে প্রশ্ন করতে পারছেন না কেন, দ্রুত প্রশ্ন করতে পারছেন না কেন? এখন থেকে অল্প অল্প করে আগাবো, অল্প অল্প করে। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, গুড নাইট।